সদ্য কারামুক্ত এসএসএফ-এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল আব চৌধুরী হাসান সারোয়ার্দী 2013 সালের 24শে এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনা তুলে ধরে বলেছেন, ওই সময় উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দেন, অনেককে তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দিন। উদ্ধারের কাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী, তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা বললেন, স্পেক্ট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে, কাউকে উদ্ধার করা হয়নি। ওই সময় উদ্ধারের কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জিওসি চৌধুরী হাসান সারোয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজার নিহতের সংখ্যা কম দেখাতেও নির্দেশন দিয়েছিলেন শেখ হাসিনা। সাভারের রানা প্লাজা দেশের ইতিহাসে বড় হৃদয়বিদার ঘটনা। 2013 সালের 24শে এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে 10তলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন 1136 জন শ্রমিক, আহত হন 2000-এরও বেশি মানুষ। জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বকে নড়িয়ে দেয় এই শিল্প দুর্ঘটনা। রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই। এই বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল আব চৌধুরী হাসান সারোয়ার্দী বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে, কিভাবে উদ্ধার হলো, কি হলো, এসব জানতে চাওয়া হয়েছে। তিনি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল, এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক মিডিয়া টেলিভিশন তার এবং রেশমার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিল। পরে রেশমা একটি 5 তারকা হোটেলে চাকরি করত, এসব কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেছে তিনি। শুধু রানা প্লাজা নয়, 2012 সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুন আঙ্গার হন 117 পোশাক কর্মী, আহতের সংখ্যা ছড়িয়েছিল 200-এর মতো। হাসান সারোয়ার্দী দাবি করেন, তাজরিন ফ্যাশন ঘটনার সময় তাকে আইন সিদ্ধ নয় এবং এমন নির্দেশনা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন, এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করিয়ে ফেলতে হবে। তিনি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বললেন, গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়ার লাশ নিয়ে মিছিল করবে, রাস্তাঘাট বন্ধ, সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন। এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট। দেশের ইতিহাসে বড় হৃদয় বিদারক ঘটনা সাভারের রানা প্লাজা ধস। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বকে নড়িয়ে দেয় এই শিল্প দুর্ঘটনা।